হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টুইটার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সস্তায়নী। সস্তায়নী ওয়ার্ডটা অনুকূল ঠাকুরের যারা যারা দীক্ষিত তাদের সাথে খুব পরিচিত। অন্যান্যরা সেই ওয়ার্ডটা নাও চিনতে পারো, নাও জানতে পারো, বাট যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারা এই ওয়ার্ডটাকে খুব ভালো মতো জানো যে সস্তায়নী মানেটা কী। ভালো মতো জানো না মানে নামটার সাথে সবাই পরিচিত সস্তায়নী। সস্তায়নী মানে সবাই যেটা বোঝে, বিশেষ করে অনুকূল ঠাকুরের দীক্ষিতরা সস্তায়নী মানে যেটা বোঝে সেটা হচ্ছে নিরামিষ খাওয়া। পেঁয়াজ রসুন মাছ মাংস একদমই খাওয়া যাবে না। প্লাস অন্ন মানে চাল ভাত, ভাত যেটাকে মেনলি বলা হয়, সেটা কারোর হাতে খাওয়া যাবে না। বাদ বাকি সব জিনিস, সব নিরামিষ জিনিস অন্যের হাতে খাওয়া যায়, বাট অন্নটা অন্য কারো হাতে খাওয়া যাবে না। তো সস্তায়নী মানেই তোমরা শুধু এটাই জানো, সারা জীবন নিরামিষ খেতে হবে, অ্যান্ড ভাতটা অন্যটা কারো হাতে খাওয়া যাবে না, এটাকেই সস্তায়নী বলে। এটা তো সেটাই তোমরা জানো। কিন্তু সস্তায়নী মানে তা না, একদমই না। আমি নিজেই রিসেন্ট কালকেই সস্তায়নী নিয়ে দেওঘর থেকে, অবিন দাদার থেকে সস্তায়নী নিয়ে বাড়ি ফিরলাম। তো উনি ডিটেলসে বুঝিয়ে দিলেন যে সস্তায়নী মানেটা কি। উনিও বললেন যে সস্তায়নী মানে তোমরা এটাই বোঝো যে সারা জীবন শুধু নিরামিষ খেতে হবে আর অন্যটা কারো হাতে খাওয়া যাবে না। তোমরা সস্তায়নী মানে এটাই বোঝো, কিন্তু সস্তায়নী মানে এটা না। সস্তায়নী হাই লেভেলের সাধনা। সস্তায়নী খুব নর্মাল একটা ব্যাপার না। সস্তায়নী যারা সাধনা করে, মেনলি সাধনা, তো তাদের জন্যই সস্তায়নী, সবার জন্য সস্তায়নী না। আমি নিরামিষ খাচ্ছি সস্তায়নী নিয়ে নিব মুখ তুলে, সম্ভব না। নিরামিষ খাওয়া আলাদা ব্যাপার, সস্তায়নী নেওয়াটা পুরোপুরি আলাদা ব্যাপার। তো যারাই এটা জানো যে সস্তায়নী মানে নিরামিষ খাওয়া না, পুরোটাই ডিফারেন্স ব্যাপার। সস্তায়নী মানে পুরোটাই আলাদা, সেটাই অবিন্দা সেটা বুঝিয়ে দিলেন। সস্তায়নী মানে উনি যতটুকু বললেন, আমি যতটুকু বুঝলাম, ঠাকুর আমাকে যতটুকু বোঝালেন সস্তায়নীর মানে নেওয়ার পরেও ঠাকুরের সাথে যখন ডিসকাস করলাম, উনি যতটা বোঝালেন সস্তায়নী মানেটা এক্স্যাক্টলি কি, মানে আমিও তার আগে সস্তায়নী নেওয়ার আগে আমিও জানতাম না। আমিও শুধু এটুকুই জানতাম সস্তায়নী মানে নিরামিষ খেতে হবে সারা জীবন, অন্যের হাতে অন্ন খাওয়া যাবে না, সদাচার মেনটেন করতে হবে। সদাচার মানে সৎ আচরণ, নিজের প্রতি সৎ আচরণ, মানুষের প্রতি, সব শুধু মানুষের না, জীবজন্তু পশু পাখি সবার প্রতি একটা সৎ আচরণ করা। আমি যে একটা মানুষ, সেই সৎ আচরণ করা। কিন্তু আজকালকার দিনে মানুষ তো সৎ আচরণ করে না, অসৎ আচরণ করে বেড়ায়। তো আমি শুধু এতটুকুই জানতাম, কিন্তু ব্যাপারটা পুরোটাই আলাদা। যখন সস্তায়নী কালকে আমি নিলাম, পুরোটাই আলাদা। অবিন্দা যতটুকু বোঝালেন অ্যান্ড তার বাইরে গিয়ে ঠাকুর আমাকে যতটুকু বোঝালেন সস্তায়নী মানেটা কি, সেটাই বলার চেষ্টা করছি। সস্তায়নী মানে হচ্ছে সুঅস্থি অয়ন, মানে বেঁচে থাকার সঠিক রাস্তা, তাকে বলে সস্তায়নী। শুধু নিরামিষ খেলেই হবে না, তার সাথে অনেক কিছু অ্যাড করতে হবে। যেরকম সস্তায়নী মানে বেসিক্যালি আমি যতটুকু বুঝলাম কালকের পর থেকে, সস্তায়নী মানে হচ্ছে সন্ন্যাস গ্রহণ করা। একদম বাংলা ভাষা যেটাকে বলে সন্ন্যাস গ্রহণ করা। তার মানে এই না যে আমি অরেঞ্জ কালারের বস্ত্র পরে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াবো, তা নয়। ঠাকুর সবসময় সন্ন্যাসী চেয়েছেন, সেটা হচ্ছে ঘর সন্ন্যাসী। বাইরে গিয়ে সন্ন্যাস গ্রহণ করো, ঠাকুর সেটা চায়নি। ঠাকুর নিজেও ঘর সংসারী ছিলেন, ঘর সন্ন্যাসী ছিলেন, তিনিও ঘর সন্ন্যাসীই চেয়েছেন। যারা ঘরে বসে সন্ন্যাস পালন করতে পারে এরকম মানুষই ঠাকুর চেয়েছেন। তো সস্তায়নী মানে হচ্ছে আমি সন্ন্যাসের পথে আগালাম। কিরকম সন্ন্যাস? এটা যারা নর্মাল সন্ন্যাসী হয়ে যায়, বাইরে চলে যায়, তাদের থেকেও হাই লেভেলের সন্ন্যাস, তাদের থেকেও লেভেলটা হাই সস্তায়নী মানে। কারণ লেভেলটা হাই কেন সেটাও বুঝিয়ে বলছি। যেসব মানুষ বাইরে বেরিয়ে যায়, সংসার করে না, সংসার ত্যাগ করে বাইরে বনজঙ্গলে পাহাড় পর্বতে ঘুরে ঘুরে বেড়ায়, একা থাকে, সাধনা করে, তাদের ক্ষেত্রে জিনিসটা সহজ। কিন্তু সংসারে থেকে, ঘরে থেকে সব রিলেশনশিপ মিটিয়ে, সবার প্রতি দায়িত্ব কর্ম মিটিয়ে, নর্মাল জামা কাপড় পরে মানুষের মধ্যে থেকে সন্ন্যাসটা পালন করা, দ্যাট ইজ সস্তায়নী। তো এটা অনেক কঠিন। আমি সবার সামনে থাকবো, সবার মধ্যে থাকবো, কিন্তু আমার মনে শুধু ঠাকুর থাকবে। তো এই ব্যাপারটা অনেকটা কঠিন। সস্তায়নী সন্ন্যাসের থেকেও কঠিন। সস্তায়নী মানে হচ্ছে আমার এই এক একটা শরীরের রোমকূপ থেকে মাথার এক একটা চুল পর্যন্ত শুধুমাত্র ঠাকুরের অধিকার আছে, অন্য কারো অধিকার থাকবে না। সেটা আমার স্বামী হোক, স্ত্রী হোক, পুত্র হোক, পুত্রী হোক, মা বাবা হোক, যে কেউই হোক,
কোনো অধিকার থাকবে না আমার উপরে, শুধুমাত্র ঠাকুরের অধিকার থাকবে। যারা সন্ন্যাস গ্রহণ করে তাদের উপর কিন্তু তাদের বাড়ির লোকের অধিকার থাকে না, তাদের উপর শুধুমাত্র ঠাকুরের অধিকার থাকে। তো এই সস্তিনী মানেও তাই, আমার মাথার থেকে পা পর্যন্ত, এক একটা রোমকূপ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত শুধুমাত্র ঠাকুরের উপর ঠাকুরের অধিকার আছে, অন্য কারো অধিকার নেই সেখানটায়। এটা হচ্ছে সস্তায়নী। সস্তায়নী মানে আমি সবার প্রতি দায়িত্ব কর্ম করব, আমার ছেলে মেয়ে, বাবা মা, হাজবেন্ড ওয়াইফ, সবার প্রতি আমি দায়িত্ব কর্ম করব, কিন্তু মন আমি কারোর সাথে লাগাতে পারবো না। মনে শুধুমাত্র ঠাকুর থাকবে। মন মানে হচ্ছে মায়া, যেটাকে বলে, বিশেষ করে মায়া, মানুষের জন্য মায়া ওয়ার্ডটাই ইউজ করা হয়। মায়া আমি কারোর সাথে জড়াতে পারবো না, সেটার আমার আদেশ থাকলো না, আর সেটার আমার অধিকার থাকলো না। আমি মনটায় শুধুমাত্র আমার ঠাকুর থাকবে, বাদ বাকি সবার জন্য আমার দায়িত্ব কর্ম একদম সব কিছু মেনটেন করে চলবো, বাট মন শুধু ঠাকুরের দিকেই টানবে, মন অন্য কারোর সাথে লাগানো যাবে না। এটা হচ্ছে সস্তায়নী রুলসের মধ্যে পড়ে। সস্তায়নী প্রথম রুলসেই আমাদেরকে কিন্তু সংকল্প করানো হলো সস্তায়নীর দিন। যেরকম একজন মিনিস্টার হলে তাকে সংকল্প করানো হয়, শপথ নেওয়ানো হয়, তো সস্তায়নী কিন্তু সেরকমই সংকল্প করানো হলো যে ঠাকুর আজকের থেকে আমাদের শরীরে বাস করবে। শুধুমাত্র ঠাকুরকে ঘরে আসনে পাতিয়ে রাখলাম, খাবার দিলাম, জল মিষ্টি দিলাম, সেটা না। আজকের থেকে আমার শরীরটা হবে তার মন্দির, আজকের থেকে আমার শরীরে এসে বাস করবে। তাহলে কি করতে হবে, আমার নিজের শরীরটাকে এরকমভাবে মেনটেন করতে হবে যাতে আমার শরীরে ঠাকুর আরামসে বিরাজ করতে পারে। আমি আমার এই শরীর দিয়ে কোনো রকমের নোংরা কর্ম, কোনো রকমের অনুচিত কর্ম কোনো দিনই করতে পারবো না, কারণ আমার শরীরে ঠাকুর অবস্থান করছে। তো তাকে শরীরে নিয়ে আমি কোনো রকমই অনুচিত কর্ম কোনো দিনই করতে পারবো না। আমাকে শরীরকে সেইভাবেই মেনটেন রাখতে হবে যাতে ঠাকুর সেখানে আরামে থাকতে পারে। এরকম কোনো কাজ করা যাবে না যেখানে ঠাকুরের কষ্ট হয়ে যায় আমার শরীরে থাকতে। তো আমার শরীরকে আগে ঠিক রাখতে হবে, কারণ এই শরীর দিয়ে আমরা ঠাকুরের কাজ করব। এই শরীর যদি নষ্ট হয়ে যায়, শরীর যদি খারাপ হয়ে যায়, তাহলে আমরা ঠাকুরের কাজ করতে পারবো না, সেখানে বাধা চলে আসবে। তো শরীরকে আগে সেইভাবে আমাদেরকে মেনটেন করে রাখতে হবে। এটা সস্তায়নীর প্রথম রুলসে পড়ে। সস্তায়নী সেকেন্ড রুলসে যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের যে অনেক সময় ঘোড়াকে দেখবেন যে কানের সামনে দুটো নল লাগানো হয়, কি বলে ওটাকে ঠিক জানি না, নল লাগানো হয় যাতে তার ফোকাস শুধুমাত্র কেন্দ্রে থাকে, গন্তব্যস্থলে থাকে, সে এদিক ওদিক মাথা নাড়াবে না। তো সস্তায়নী মানে হচ্ছে আমাদের এখানে একটা আলাদা করে একটা যে জিনিস দেওয়া হলো যে আমরা আমাদের ফোকাস শুধুমাত্র ঠাকুরে রাখবো। ফোকাস কোনো সময় এদিক ওদিক যাবে না, বাইরের লোকের প্রতি, ঘরের লোকের প্রতিও ফোকাস যাবে না। ফোকাস শুধুমাত্র কেন্দ্রবিন্দু ঠাকুরের দিকেই থাকবে। সে আমার গন্তব্যস্থল, সেই সব কিছু, তার দিকেই নজর থাকবে, অন্য কারোর দিকে নজর আমরা দিতে পারবো না। এটা হচ্ছে সস্তায়নীর আর একটা রুলস। সস্তায়নীর আর একটা রুলস আছে যে খাওয়ার ব্যাপারে বিশেষ করে আজীবন তো নিরামিষ খেতে হবে, এটা তো একদম বেসিক রুল, সবাই জানে। অন্নটা যে কারো হাতে খাওয়া যাবে না। যদি তোমার মন চায় যে অন্য মানুষটা যার হাতে তুমি খেতে চাচ্ছ সে দীক্ষিত হোক বা না হোক, তোমার সস্তায়নীটাকে সে রেসপেক্ট করে, এই ব্রতটাকে সে রেসপেক্ট করে, আর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি তোমাকে রেঁধে দেয়, তাহলে তুমি তার হাতে খেতে পারো, সেখানে কোনো আপত্তি নেই। তোমার মন যদি বলে যে সে আমাকে সুন্দরভাবে পরিষ্কারভাবে সে আমাকে রেঁধে বেড়ে খাওয়াতে পারবে নিরামিষ, তাহলে তুমি তার হাতে খেতেই পারো, কোনো আপত্তি নেই তাতে। আমি মরে গেলেও অন্যের হাতে অন্ন খাবো না, না। যদি কেউ আমাকে সুন্দরভাবে রেসপেক্টফুলি আমাকে সুন্দরভাবে খেতে দেয়, আমার মন চায় যে হ্যাঁ আমি ওর হাতে খেতে পারবো, আমার কোনো অসুবিধা নেই, তাহলে খাওয়া যেতেই পারে। কিন্তু ব্রাহ্মণদের বিশেষ করে ঠাকুর কিন্তু অন্যের হাতে খেতে না করে দিয়েছে। ঠাকুর পছন্দ করতেন না কোনো ব্রাহ্মণ মানুষ অন্যের হাতে, ব্রাহ্মণ ছাড়া অন্যের হাতে খাবে। শুধুমাত্র ব্রাহ্মণদের জন্যই নিয়মটা, ব্রাহ্মণ ছাড়া অন্যান্য জাতির ক্ষেত্রে, অন্যান্য গোত্রের ক্ষেত্রে একটু হলেও কিন্তু ঠাকুর ছাড় দিয়েছেন। সস্তায়নী মানে হচ্ছে আমি সারা জীবন মানুষের মধ্যে থেকে কাজকর্ম করব, দায়িত্ব নিভাবো, সব করব, কিন্তু আমি নিজেকে সন্ন্যাসী বলবো, যে আমি সন্ন্যাস গেলে পরে মানুষ যা যা মেনটেন করে, আমি ঘরে বসে সবার মাঝখানে থেকেও, লোকালয়ে থেকেও আমি সেগুলোই মেনটেন করব। তো এটাকে বলে সস্তায়নী। সস্তায়নী মানে হচ্ছে আমার আশেপাশে যত লোক আছে, পাড়া প্রতিবেশী, মানুষ, জীব জন্তু, যেখানে যাকে দেখবো হেল্পের দরকার, আমি তাকে হেল্প করব। সে আমার গুরু ভাই হোক বা গুরু বোন হোক বা না হোক, তাকেও আমি, মানুষ পশু পাখি জীবজন্তু সবাইকে আমাকে সারা জীবন যতটুকু সামর্থ্য বা যে করে হোক আমাকে সেবা দিয়ে যেতে হবে।
মানুষকে যে করে হোক সেবা দিয়ে যেতে হবে, এটাও সস্তায়নী রুলসের মধ্যে পড়ে। সস্তায়নীর অনেক বড় রুলস। সস্তায়নী ঠাকুর বলে গেছেন, সস্তায়নী যদি কেউ সঠিকভাবে একদম পয়েন্টে পয়েন্টে কেউ যদি পালন করতে পারে, তো তার জীবে মা সরস্বতী বসে যায়, সে সিদ্ধ হয়ে যায়, সে যা বলবে সেটাই হবে, সে সিদ্ধ মানুষে পরিণত হয়ে যায় যদি সস্তায়নী কেউ প্রপারভাবে মেনটেন করতে পারে। শুধু নিরামিষ খেয়ে হবে না, যেগুলো রুলস ঠাকুর বলে দিয়েছেন সেগুলো যদি মেনটেন করা যায়, তাহলে সে যা বলবে তাই হয়ে যাবে। সস্তায়নী মানে হচ্ছে আমি আজীবন যতদিন পর্যন্ত আমি বাঁচবো, ততদিন পর্যন্ত আমি ঠাকুরের জন্যই বাঁচবো। আমার একমাত্র বাঁচার লক্ষ্যই হচ্ছে, একমাত্র বাঁচার কারণই হচ্ছে ঠাকুর। ঠাকুর ছাড়া আমার জীবনে বেঁচে থাকার আর কোনো কারণ নেই। এটাকেও সস্তায়নী বলা হয়। যেটা সন্ন্যাসের গেলে পরে মানুষ যা যা পালন করে, তাদের কাছে তো ঠাকুর ছাড়া কেউই থাকে না, যারা বাইরে চলে যায় সন্ন্যাসের ঘর সংসার ত্যাগ করে। তো এটাও সস্তায়নীর ওই রুলসগুলোই এখানে ঘরে বসেই মেনটেন করতে হবে, ডিফারেন্সটা এখানটায়। আর কিছু নেই। সস্তায়নী মানে আমি যতটুকু বুঝলাম পুরোপুরি সন্ন্যাসের নাম লিখিয়ে দেওয়া, যে আমার লাইফে আজকের থেকে শুধুমাত্র ঠাকুরই থাকবে, ঠাকুর ছাড়া বাদবাকি যারা আছে সবাই আমার দায়িত্ব এবং কর্মের মধ্যেই পড়ে। দায়িত্ব কর্ম ছাড়া আমার কারোর সাথে কানেকশন নেই, সে আমার নিজের পেটের সন্তানই হোক না কেন, আমার কারোর সাথে কানেকশন নেই। শুধুমাত্র আমি যতদিন বাঁচবো, যতদিন এই নিঃশ্বাস চলবে, ততদিন আমাকে মনে রাখতে হবে আমি ঠাকুরের কাজের জন্য বেঁচে আছি, ঠাকুরের জন্য বেঁচে আছি, ঠাকুরের কাজে আমি লাগাবো, সেই জন্য আমার এই বাকি জীবনটা। এছাড়া আমার বাকি জীবনের আর কোনো লক্ষ্য নেই। একটাই লক্ষ্য, আমার পরম দয়ালকে আমাকে প্রতিষ্ঠা করতে হবে, আমার তার নামকে আরও ছড়াতে হবে, তার পায়ে আরও মানুষ ঢেলে দিতে হবে, সারাজীবন তার কর্ম তার কাজ আমাকে করে যেতে হবে। এটাই সস্তায়নীর মেন উদ্দেশ্য। তো আমার মনে হয় না সন্ন্যাসের থেকে আলাদা কিছু ঠাকুর মেনটেন করতে বলেছেন। সন্ন্যাসে গেলে যা যা করতে হয়, সস্তায়নী নিলেও তাই করতে হয়, কিন্তু ডিফারেন্সটা এক জায়গায়, ঘরে বসে সবার মাঝখানে বসে করো। কঠিনটা এই জায়গাটায়। বাইরে গেলে মানুষ সবার থেকে ডিটাচ হয়ে গেলে, চোখে না দেখলে সেটা করাটা সহজ, কিন্তু ঘরে বসে সবাইকে চোখের সামনে দেখতে পেয়ে তারপরেও সেই জিনিসটা মেনটেন করাটা আমার মনে হয় নর্মাল সন্ন্যাসের থেকেও এটা কঠিন সন্ন্যাস। তো সস্তায়নী মানে আমি যতটুকু বুঝলাম, সন্ন্যাস ছাড়া কিছু নেই। শুধু নিরামিষ খেয়ে সস্তায়নী পালন করা যায় না। সস্তায়নী যারা পালন করে তারা মনে করে নিজেরা আমরা সন্ন্যাসী হয়ে গেছি, আমরা সন্ন্যাসীর খাতায় নাম লিখিয়ে দিয়েছি, তাহলেই প্রপার সস্তায়নী পালন করা যায়, না হলে করা যায় না। তো আজকে আমি যতটুকু ভিডিও করলাম, যতটুকু বুঝতে পেরেছি আমি সস্তায়নী, অতটুকুই আমি বলার চেষ্টা করলাম। তো আজকের মতো এখানেই স্টপ করি। জয় গুরু।